নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা তোমাদের শুধু অবাকই করবে না, তোমাদের জীবনটাকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। একটা পুকুর যেখানে তাকালেই দেখা যায় নিজের ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যৎ যদি তোমাকে ভয় দেখায় তাহলে তুমি কি করবে? তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বহু দিন আগে, না খুব বেশি দিন আগে নয়, আজ থেকে কয়েক বছর আগের কথা। বাংলার এক শান্ত নিরিবিলি গ্রাম শিউলিপুর। ভোরবেলা কুয়াশা মাটির ওপর নরম চাদরের মতো বিছিয়ে থাকত। দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা যেত। দুপুরে পাকা ধানের গন্ধে ভরে উঠত চারদিক। আর সন্ধেবেলা ঝিঝি পোকার সুরে গ্রামটা যেন ঘুম পেত। কিন্তু এই শান্ত গ্রামের মাঝখানে ছিল একটা রহস্য, একটা পুরনো পুকুর। পুকুরটার জল সবসময় অদ্ভুতভাবে স্থির থাকত, যেন সময় থেমে গেছে। লোকেরা বলতো এই পুকুরে তাকালে নিজের ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু সেই ভবিষ্যৎ সবাই সহ্য করতে পারে না। অনেকে দেখেছে আর তারপর বদলে গেছে। এই গ্রামের একদম শেষ মাথায় একটা ভাঙাচোরা মাটির ঘরে থাকত রুদ্র। ঘরের চাল দিয়ে মাঝে মাঝে বৃষ্টির জল পড়ত। দেয়ালে ফাটল, মাটির মেঝে। রুদ্রের বাবা অনেক বছর আগে মারা গেছেন। তার মা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করতেন। রাত করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন, তবুও মুখে হাসি রাখতেন। মা রুদ্রকে বলতেন, বাবা, তুই একদিন বড় মানুষ হবি। রুদ্র হাসত, কিন্তু তার ভেতরে একটা সন্দেহ ছিল। সে মনে মনে ভাবত, আমি কি পারব? রুদ্র খুব কৌতূহলী ছিল। একবার সে গাছ থেকে আম পাড়তে গিয়ে নিজেই গাছ থেকে পড়ে গিয়েছিল। তারপরেও বলেছিল, আমি ঠিকই আমটা ধরেছিলাম। মা হেসে ফেলেছিলেন। কিন্তু একটা জিনিস তাকে সবসময় টানত, সেই পুকুর। একদিন সন্ধেবেলা আকাশে লালচে আলো, হালকা ঠান্ডা বাতাস, পাখিরা বাসায় ফিরছে। রুদ্রের বুক ধরভর করছিল। সে মনে মনে ভাবল, আজ আমি দেখব। পুকুরের জল আয়নার মতো পরিষ্কার। সে ধীরে ধীরে ঝুঁকে তাকালো, আর তখনই জলের ভেতর দৃশ্য ভেসে উঠল। তোমরা কি বুঝতে পারছো এরপর কি হবে? রুদ্র দেখল সে বড় হয়ে গেছে। সে শহরে দাঁড়িয়ে আছে, বড় বাড়ি, দামি কাপড়, লোকেরা তাকে সম্মান করছে। তার মা সুখে আছে। রুদ্রের চোখে জল এসে গেল। সে মনে মনে ভাবল, আমি পারব। কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। আকাশ কালো, আগুন, মানুষ কাঁদছে। সে দেখল তার ধনী হওয়ার পথে সে অনেককে ঠকিয়েছে। তার মা অসুস্থ, একা, আর সে ব্যস্ত টাকার পেছনে। শেষে সে একা হয়ে গেল। বড় বাড়ি, কিন্তু ভেতরে শূন্যতা। রুদ্র ভয়ে পেছনে সরে গেল। সে কাঁপতে কাঁপতে ভাবল, এটা কি সত্যি? রাতে সে ঘুমাতে পারল না। বাইরে ঝিঝি পোকার শব্দ, বাতাসের শোঁ শোঁ আওয়াজ। তার মাথায় বারবার সেই দৃশ্য ঘুরছিল। তোমরা বলো, এখন কি করা উচিত? পরদিন আবার সে পুকুরে গেল। এইবার আর একটা দৃশ্য, ছোট ঘর, হাসি, শান্তি। তার মা সুস্থ, পাশে বসে গল্প করছে। রুদ্র বুঝতে পারল, দুইটা পথ আছে। হঠাৎ পুকুর কাঁপতে লাগল। জলের ভেতর থেকে কণ্ঠ ভেসে উঠল, ভবিষ্যৎ দেখানো যায়, কিন্তু বেছে নিতে হয় তোমাকেই। রুদ্রের শরীর কাঁপছিল, কিন্তু তার মন শক্ত হল। ভাগ্য লেখা নয়, নিজের হাতেই গড়তে হয়। রুদ্র সিদ্ধান্ত নিল, সে ভালো মানুষ হবে। সে পড়াশোনা শুরু করল। অনেক কষ্ট, অনেক ব্যর্থতা, তবুও সে হাল ছাড়ল না। মা তাকে বলতেন, চেষ্টা করো। একবার পরীক্ষায় কম নম্বর পেয়ে সে বলেছিল,
পরের বার বেশি নম্বর পাব, কারণ এখন আমি ভুলগুলো জানি। মা হেসেছিলেন। বছর কেটে গেল, সে ধীরে ধীরে সফল হলো। কিন্তু এবার সে অন্যদের সাহায্য করত, গরিবদের সাহায্য করত। তার মা গর্ব করে হাসত। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে না, আমাদের সিদ্ধান্তই আমাদের ভাগ্য তৈরি করে। মনে রেখো, ভাগ্য লেখা নয়, নিজের হাতেই গড়তে হয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। বাই বাই।